অসম নিয়ে বড়সড় ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। অ্যাডভান্টেজ অসম সামিট 2-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি ঘোষণা করেন যে আগামী 5 বছরের জন্য এই রাজ্যে 50,000 কোটি টাকারও বেশি লগ্নি করা হবে। এখানেই শেষ নয়, মুকেশ আম্বানি আরও জানালেন যে এআই এর অর্থ হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তবে খুব শীঘ্রই এআই এর অর্থ দাঁড়াবে অসম ইন্টেলিজেন্স। সেই সঙ্গে এই রাজ্যের যুব সম্প্রদায় প্রযুক্তি সহ বিভিন্ন সেক্টরে নিজেদের প্রতিভার ঔজ্জ্বল্য ছড়িয়ে দেবেন। এই অনুষ্ঠানে অসমের ভাষায় সকলকে অভিনন্দন জানিয়ে এবং দেবী কামাখ্যার কাছে প্রার্থনা করে মুকেশ আম্বানি নিজের বক্তব্য রাখতে শুরু করেন। কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব অসমকে ভারতের বিকাশের কাহিনীর কেন্দ্রে নিয়ে এসেছে, এরপর সেটাই তুলে ধরেন মুকেশ আম্বানি। লালা শহরের চৌরঙ্গি রেল ক্রসিং এলাকায় ওভারব্রিজের দাবি তুলেছেন শহরের নাগরিকরা। ভবিষ্যতে ভয়ঙ্কর যানজট মোকাবিলায় ওভারব্রিজ নির্মাণের জন্য বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য লালা পুর বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন নাগরিকরা। পুরসভার পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে হলে অর্থ মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। লালার নাগরিকদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে শহরে যানজট লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে আরও বেশি যানজটের মুখে পড়বে প্রান্তিক শহর লালা। সেদিন আর বেশি দূরে নয়, মিজোরামের ভৈরবী পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালু হয়ে গেলেই এই ভোগান্তি শুরু হয়ে যাবে, এই আশঙ্কা করছেন সচেতন মহল। যানজট সমস্যা নতুন ব্যাধি নয় প্রান্তিক শহর লালায়। এমনিতেই দিনের বহু সময় যানজটে ভোগেন লালার মানুষ। ভৈরবী শিলচর ট্রেন আসা যাওয়ার সময় যে যানজটের সৃষ্টি হয় সেটা দূর হতে বহু সময় লেগে যায়। দিনে 2 বার মাত্র আসা যাওয়া করে ট্রেন। লালা শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গিতেই রয়েছে রেলের লেভেল ক্রসিং। যখনই ট্রেন আসা যাওয়া করে তখনই রেলের গেট নিয়ম অনুসারে বন্ধ করা হয়, আর এতেই তীব্র যানজটের সৃষ্টি হয়। কেন্দ্র সরকারের এক দেশ এক ভোট প্রস্তাব খতিয়ে দেখছে সংসদীয় কমিটি। বিলটি ইতিমধ্যেই সংসদে পেশ করা হয়েছে, তবে বিরোধী শিবিরের দাবি এই বিল অগণতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। সংসদীয় কমিটির সেই স্ক্রুটিনির মুখে পড়েও অবশ্য অনড় কেন্দ্র। কেন্দ্রীয় আইন মন্ত্রক বলছে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে একসঙ্গে ভোট করা অগণতান্ত্রিক নয়। উল্লেখ্য, বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও মোদী সরকার সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করেছে। যদিও এখনই বিল পাশ করানোর পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে, অর্থাৎ জেপিসিতে। ইতিমধ্যেই ওই জেপিসির বৈঠক উত্তপ্ত হয়েছে। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে একসঙ্গে এক দেশ এক ভোট নীতি প্রণয়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে বেশ কিছু প্রশ্ন করেছিলেন বিরোধী সাংসদরা। সূত্রের খবর, আইন মন্ত্রক সেই প্রশ্নগুলির কয়েকটির উত্তর দিয়েছে, আর কিছু প্রশ্ন ঠেলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের দিকে। আইন মন্ত্রক সংসদীয় কমিটিকে জানিয়েছে লোকসভা এবং বিধানসভাগুলির নির্বাচন একসঙ্গে করা অগণতান্ত্রিক নয়। আসাম সরকার শিলচর এবং শিপাজার দরঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য 2টি চুক্তি স্বাক্ষর করে উচ্চশিক্ষার উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। রাজ্যের অর্থনীতি এবং উন্নয়নকে জোরদার করার লক্ষ্যে একটি প্রধান বিনিয়োগ শীর্ষ সম্মেলন অ্যাডভান্টেজ আসাম 2-এ এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের অংশ হিসাবে আসাম সরকার হিউম্যান পটেনশিয়াল ডেভেলপমেন্ট সায়েন্স ইনফোটেক প্রাইভেট লিমিটেডের সাথে অংশীদারিত্ব করে শিলচরে হিউম্যান পটেনশিয়াল ডেভেলপমেন্ট সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। আসন্ন বিশ্ববিদ্যালয়টি 500 থেকে 1000-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে, যার ফলে বরাক উপত্যকা অঞ্চলে শিক্ষাগত বাস্তুতন্ত্র শক্তিশালী হবে। উপরন্তু সরকার শিপাজারে দরঙ্গে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গবেষণা এডুকেশন ফাউন্ডেশনের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে।
এই প্রতিষ্ঠানটি আসামে ২৫০০ সরকারি কর্মসংস্থান সৃষ্টি করবে, গবেষণার সুযোগ বৃদ্ধি করবে এবং একাডেমিক উৎসর্গতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। মাত্র ৩০ মিনিটেই দিল্লি থেকে রাজস্থানের জয়পুরে পৌঁছানো যাবে। দেশের প্রথম হাইপারপুল লাইনের পরীক্ষা হয়ে গেল, এখন শুধু সময়ের অপেক্ষা। রেল মন্ত্রকের সহযোগিতায় ৪২২ মিটার দীর্ঘ হাইপারপুল লাইন তৈরি করেছে আইআইটি মাদ্রাজ। দাবি করা হচ্ছে মাত্র ৩০ মিনিটেই ৩৫০ কিলোমিটার অতিক্রম করা যাবে হাইপারপুল চালু হলে। ঘণ্টায় ১১০০ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হাইপারপুল লাইনের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন। রেলমন্ত্রী জানান, পরিবহন এবং গতির দুনিয়ায় এই ট্রেন এক যুগান্তকারী পরিবর্তন আনবে। আইআইটি মাদ্রাজের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পটির কাজ চলছে। দাবি করা হচ্ছে এই ট্রেনের গতি হবে ঘণ্টায় ১১০০ কিলোমিটার, যা বুলেট ট্রেনের থেকেও গতি বেশি। একটি বুলেট ট্রেনের সর্বাধিক গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার। মনে করা হচ্ছে হাইপারপুল ব্যবস্থা যদি দেশে চালু হয়ে যায় তাহলে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু হাইপারপুল ট্রেন আসলে কি? একটি লো প্রেশার টিউবের মধ্যে দিয়ে চলে এই সুপারফাস্ট ট্রেন। সাধারণ ট্রেনের মতো একাধিক কামরা নয়, বরং একটি মাত্র কামরা থাকে এতে। মূলত ইলেকট্রিকেই চলে এই ট্রেন। চৌম্বক শক্তির প্রভাবে কামরাটি লাইন থেকে খানিকটা উপরে উঠে যায়, এরপর ধীরে ধীরে গতি তা বাড়ায়। বিশেষজ্ঞরা বলছেন ওই ট্রেনটি চালানো হবে এমন একটি টিউবের মধ্যে দিয়ে যাতে কোনো বাতাস থাকে না। বাতাস অথবা এয়ার না থাকায় সামনের দিকে এগোতে গেলে বায়ুমণ্ডলের কোনো বাধা থাকে না বলে ওই ট্রেন অত দ্রুত গতিতে ছুটতে পারে। তাই এটাকে বলা হয় হাইপারপুল ট্রেন। ক্রিকেট প্রেমীদের জন্য আসতে পারে সুখবর। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষের পরেই একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে আবারও মুখোমুখি হতে পারে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। জানা গিয়েছে এই সিরিজে বাকি দুই প্রতিপক্ষ হিসাবে ভাবা হচ্ছে ভারত এবং পাকিস্তানের নাম। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই আবার দুই হেভিওয়েট দলের দ্বৈরথ দেখতে পাবে ক্রিকেট বিশ্ব। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। তারপর ত্রিদেশীয় সিরিজ নিয়ে সরকারি ঘোষণা করতে পারে বিসিবি। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এই সিরিজের সম্ভাব্য প্রতিপক্ষ হিসাবে ভারত এবং পাকিস্তানের নাম ভাবছেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চয়তা দেয়নি এই সিরিজে অংশগ্রহণ করার বিষয়ে। এক প্রতিবেদনে জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশ একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। ৩টি দল হতে পারে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান। তবে বিসিসিআই এখন আনুষ্ঠানিক সিরিজে অংশগ্রহণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর শুরু হবে আইপিএল। সেক্ষেত্রে বিসিসিআই ২০ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলকেই বেশি গুরুত্ব দিতে পারে। হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দি মুক্তির নতুন চুক্তি সই হয়েছে, যা গাজার বন্দি ৪ জিম্মি এবং মুক্তি না পাওয়া ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দির মুক্তি নিয়ে একটি সমঝোতা নির্ধারণ করেছে। এই চুক্তির মাধ্যমে হামাস এবং ইসরায়েল নিজেদের মাঝে কিছু বন্দি বিনিময় সম্পন্ন করবে এবং বিলম্বিত মুক্তির বিষয়টি সমাধান করবে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে যে গাজায় বন্দি থাকা ৪ জিম্মি এবং শনিবার মুক্তি না পাওয়া ৬০০ ফিলিস্তিনি বন্দির বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছেন। এই চুক্তির মধ্যে একসাথে মুক্তি পাবে ইসরায়েলি বন্দীদের লাশ এবং তারা মুক্তি পাবে ওই বন্দি মহিলাদের সঙ্গে যারা শিশুদের সাথে বন্দী ছিলেন।